শয়তান আর নমরুদের অনুসারী তুমি হয়ে গেছো, বলো ঠিক কিনা? বাংলাদেশের সমাজ ধর্মপ্রাণ, কিন্তু এই ধর্মীয় বিশ্বাসকেই এখন ব্যবহার করা হচ্ছে প্রতারণার অস্ত্র হিসেবে। মুন্সিগঞ্জের সিরাজদিখানে এক মাওলানা পরিচয়ধারী এক ব্যক্তির বিরুদ্ধে উঠেছে ভয়াবহ অভিযোগ। ধর্মের আড়ালে প্রতারণা আর নারী নির্যাতনের ঘটনাগুলো চমকে দেওয়ার মতো। দাড়ি, টুপি আর হাতে তসবি, বাহিক্যভাবে একজন ধার্মিক মানুষের আদল, কিন্তু এই সাজসজ্জার আড়ালেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর প্রতারণার গল্প। আমাকে মানে পানি পড়া খাওয়াইছিল। আমি বুঝতে পারি নাই যে এটা মানে কি ছিল পানির ভিতরে। তো আমি খেয়েছি। বলছে যে এই পানিটা খান, আপনার কোনো সমস্যা হবে না, মানে আপনার মানে কোনো খারাপ কিছু আপনার উপরে বর করতে পারবে না। তো তাই আমি খাইছিলাম। খাওয়ার পরে দেখি আস্তে আস্তে তার মায়া পড়ে গেছি গা, তার সাথে কথা বলা শুরু করি, প্রেমে পড়ে গেছে আর কি। বিয়ের কথা বলছে আমাকে। তো বিয়ের কথা বলছে যে তুমি চলে আসো, তোমাকে নিয়ে এটা ঘর ভাড়া রুম ভাড়া নেই, তারপর তোমাকে আমি বিয়ে করবো, তোমাকে আমার ভালো লাগছে। তো আমি বলছি যে হুজুর মানুষ বলছে ভালো মানুষ, তো যাই। অভিযোগ উঠেছে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার হরিণপাল গ্রামের কাশেম আলী আকনের ছেলে মাওলানা আবু বকর সিদ্দিক নামে ওই ব্যক্তির বিরুদ্ধে। গত 10 বছর ধরে লোহজং, সিরাজদিখান, টঙ্গিবাড়ি ও বালিগাঁও এলাকায় বিভিন্ন মসজিদে ইমামতি করতেন। ধর্মের লেবাজে তিনি গড়ে তোলেন এক প্রতারণার চক্র। তার প্রতারণার চক্রে পড়ে নিঃস্ব হয়েছে অনেকেই। তার প্রতারণার কথা তুলে ধরেন এক ভুক্তভোগী নারী। সে 4টা বিয়ে করছে, আমি 4 নম্বর বউ। তার নানান মানুষের থেকে সে এইভাবেই মনে করেন প্রোগ্রামি করে, তাবিজ দিয়া, ওই আন্টি দিয়া, সে নানান ভাবে সে টাকা খায় মানুষের থেকে। ইভেন যেখানে নতুন বাসা নিছে ফায়ার সার্ভিস, ওইখান থেকেও বাড়িওয়ালার থেকেও সে 35,000 টাকা নিছে। ইভেন অনেক মানুষে তার সাথে জড়িত, সে অনেক প্রকারের ভাবেই সে টাকা খায় মানুষ থেকে। ভাইয়া সে একটা প্রতারক, প্রচন্ড প্রতারক। এই মুন্সিগঞ্জে আইসা সে নানান মানুষের থেকে প্রতারক করে অনেক মানুষের থেকে সে টাকা খাইছে। ওনার সম্পর্কে খোঁজ খবর নিয়েছিলাম, তা সে ওই পর্যন্ত আগাইতে দেয় নাই। তার ছলনা দিয়া প্রতিটা মেয়েদের জীবন সেইভাবে নষ্ট করে। সেইভাবে মেয়েদেরকে পরিস্থিতি দিয়া জায়গায় জায়গায় বিয়ে করে এইভাবে স্বর্ণ গয়না নিয়া, টাকা পয়সা নিয়া, ফার্নিচার নিয়ে সে চলে যায়। বাসায় মোবাইলে প্রায় তাদের গ্রুপদের সাথে কথা বলতো, তা আমি শুনতাম বাসার বোঝ, অথচ আমি পাশের থেকে শুনতাম। সে বারান্দায় বসে বসে, ইভেন তার বিভিন্ন ধরনের সিম আছে, 3টা-4টা তার সিম। সে ওই সিম লাগায় নানান ধরনের মানুষের সাথে কথা বলে, বইরা নানান চক্রদের সাথে সে কথাবার্তা চলে যায়। আমি চাই তাকে মানুষে খুঁজে দেখ, বা তাকে মুখোশটা করে দেয়। বিরুদ্ধে মামলা করছি। আমি চাই যে তার ভালো একটা সাজা হোক। আপিরা তো মনে করেন কুটিপুতির মতো, আর তার স্বভাব চরিত্র তো একদম বিশ্রী, যা বলার বাইরে। তার স্বভাব চরিত্রের মধ্যে তো কোনো নেই, মনে করেন একদম মানে খারাপ। নানান মেয়েদের বাসায় আনতো, বাসায় না দিত, মিথ্যা কথা বললা আমাকে অন্য বাসায় রাইখাইয়া সে অন্য মেয়েদের সাথে ওই আইনা রাত্রেও থাকতো। অনেক মেয়েরে কমপ্লেন নিয়ে গেছে বাসায়, টঙ্গিবাড়ি বরুল্লা। এটি তো আল্লাহর রাস্তায়, সে তো এগুলো মিথ্যে, এগুলো তো উপরে সে একটা শব্দবেশ, তার তো শব্দবেশ এগুলো, সে তো চলতে হবে, তাই না? মিথ্যে দিয়া সে তো এগুলো করতেছে। আমি জানি না তাকে কোন মানুষ তাকে দাওয়াত করে, আমি জানি না কোন ওয়াজ মাহফিলে তাকে দাওয়াত করে। তার ঘর ঠিক নাই, তার ঠিক নাই, চরিত্র ঠিক নাই, তার একটা প্রতারক। সে কিভাবে মানুষ, আলেম মানুষগুলো তাদেরকে দাওয়াত করে এভাবে করে, আমি বুঝতে পারি না। এছাড়াও সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের কাজিরবাগ গ্রামের ব্যবসায়ী রেজারের সাথে ঘটে এক অভিনব প্রতারণার ঘটনা। সিরাজদিখান মিদ্যাবাড়িতে আমার একটা প্রজেক্ট আছে, সেখানে একটা লোক এসে আমাকে ফোন দিল, তখন বেলা 3টা 40-এর দিকে। ফোন দেওয়ার সাথে আমাকে বললো যে ভাই, আপনার এই জায়গাটা আমার পছন্দ হয়েছে, একটেল টাওয়ারের জন্য আমি ভাড়া নিতে চাই। রেস্টুরেন্টে বসলাম, বসে কথাবার্তা বললাম। যে লোকটা আসলে এই লোকটার নাম হচ্ছে সুয়েল, আর সাথে আরেকজন রয়েছে মিস্ত্রি, ওনার নাম হচ্ছে বাবলু। কথাবার্তা বলার পর 2-3 মিনিট কথাবার্তা বলার পর টাটা খায় ওরা বিদায় করে যান। ওই দিনকার ছিল তারিখটা ছিল 9 মাসের 7 তারিখ। পরে আমার 8 তারিখে আমার ফোন দিল। ফোন দেওয়ার পরে আমি ওনাদের অফিসে আমার আসতে বললাম। অফিসে ছিল আপনার বসুন্ধরা রিভার ভিউ 10 নম্বর গলিতে।
পরে আমি ঠিকানা লিয়া আমি আর আমার এক সহযোগী ভাই নিয়ে যাই। আমি তখন ধরে না ভালো কথা। পরবর্তীতে এই আবু বকর সিদ্দিক নামে এক ইমাম সাহেব আছে, উনি আমাদের সিরাজদিঘি মালখানা করে থাকে। তাই উনি এই ব্যবসার সম্বন্ধে উনি বলছে যে এই ব্যবসা করেন, এটা আপনি মনে করেন সোনাতে হাত দিচ্ছেন, আপনি ব্যবসা করেন। তাই এই লোকে ফোন ধরে না পর ঠিক আছে আবু বকর এসে আমার নানানভাবে ওই কথা এই কথা কয়। পরবর্তীতে জানতে পারলাম এই আবু বকরই এই চক্রের সাথে জড়িত। তাই ওনার বউ এই আপনার আমি একবার দেখছিলাম 8-9 মাস আগে, ওনার বউর সাথে আমার কথা হয় না, উনি আমার বিশ্রাইত আছে আমাদের এলাকায় এসে বিশ্রায়, ইসাপুরে এসে বিশ্রায়। আমার এক পরিচিত এক ভাইনার সাথে দেখা বললো যে রেজল ভাই কোথায়, এসে কয়ে আছে তো উনি কি কোনো চক্রের কাছে টাকা পয়সা মার খেয়েছে, সে কুলো ওনার সাথে আমার একটু পরিচয় করাই দেন। পর দিনকে আমার সন্ধ্যার সময় আমাদের ওই মিদ্যাবাড়িতে বলে তাহা ওনার আব্বারে নিয়ে আসে, নেওয়ার পর বলছে ভাই এই চক্রের সাথে আমার স্বামী আবু বকর সিদ্দিকী জড়িত। উনি শুক্রবার দিন রাত্রে ব্যাগ বুড়া টাকা লিয়েছে, অনেক রাত্রে আছে। আমি আবার জিজ্ঞেস করলাম এত রাত্রে কইতে গাইলা, টাকার লেনদেন আছে, এই হিসাব তো করে এলাম। হ্যাঁ ওই আন্ডারগ্রাউন্ড মানে হিসাবে থাকে ঠিক আছে। আর এলাকায় ঘুরে কোন এলাকার কোন ছেলেটা পয়সা আছে, ওর পিছনে 6 মাস 7 মাস মানে চলাফেরা করে ওর পুরো তথ্য জানি না, ওর পিছনে লোক গাজা দেয়, এরকম তথ্য অনেক পাইলাম। মানে এই বিষয়ে আমরা লড়াচড়া করতে যাই, এখন দেখি যে ও এইটি কইরা চলতেছে মুন্সিগঞ্জ জেলার ভিতরে। আমি আজকে 2025 10-27 তারিখে আমি আজকে মামলা করছি, মামলা কোর্টে আমলনামায় নিছে। এটা পুরো চক্রটা এটা বাইরে আসবে। আর বিশেষ করে আবু বকর সিদ্দিকী একজন ইমাম হয়ে সে এই যে অল্প বয়সী মেয়েদেরকে ঠিক আছে ওই যে পানি পড়া ওই পড়া এই পড়া খাওয়াইয়া বস করে ঠিক আছে সে ঘরের ভিতরে আটকায় রেখা ঠিক আছে 6 মাস বছর আটকায় রেখা নির্যাতন করে। তা আমি এটা বিশেষ করে এটার বিষয়ে আমি একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এটা ভালো একটা তদন্ত হোক। বিশেষ করে আমাদের মুসলিম দেশ, এই দেশে অনেক আলেম আছে, কারণ এই একটা কিছু বাজে আলেমের কারণে পুরো আলেম সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে। ধর্মের নামে প্রতারণা বন্ধে প্রয়োজন সামাজিক সচেতনতা, কঠোর আইনি প্রয়োগ, নয়তো এই ভণ্ডদের ফাঁদে পড়ে আরও নিরীহ মানুষ প্রতারিত হবে। তাই এখনই আইনি প্রয়োগের মাধ্যমে এ সকল প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করছেন ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 71.tv, মুন্সিগঞ্জ।